নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, তোমরা জানো আজ সন্ধ্যে 6টা থেকে আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। আর আজকের এই হাই ভোল্টেজ ডার্বি ম্যাচটা জিততে পারলেই নিজেদের শিল্ড জয়ের তালিকায় আরও একটা পদক জুড়তে পারবে। সেই হিসাব মতনই আজকের এই হাই ভোল্টেজ ম্যাচে জয় পাওয়ার জন্য দুই দলের হেড কোচ তাদের সেরা প্লেইং 11টা মাঠে নামায়। একদিকে ইস্টবেঙ্গল দলের মিডফিল্ডে আজ মিগুয়েলকে না রেখে সভ্য সমর্থকদের কিন্তু অনেকটাই সারপ্রাইজ করেছিলেন কোচ অস্কার ব্রুজন। অপর দিক দিয়ে কোচ হোসে মলিনা তিনি তার প্লেইং 11-এ আপফ্রন্টে জেসন কামিংসের সাথে জেমি ম্যাকলারেনকে জুটি বেঁধে মাঠে নামায়। যেখানে রবসন রবিনো গত দুই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স তুলে ধরেছিল সবুজ মেরুন জার্সিতে, সেখানে দাঁড়িয়ে আজ রবসন রবিনোকে ড্রপ করে আজকের প্লেইং 11-এ জেসন কামিংসকে কিন্তু ফিরিয়ে নিয়ে আসে। তো ম্যাচের প্রথমার্ধের 30 মিনিট পর্যন্ত সেই ডার্বি ম্যাচে সেই টানটান উত্তেজনা, মানে খেলার মধ্যে সেই উত্তেজনাটা তেমন একটা কিন্তু পরিলক্ষিত হয়নি দুই দলের প্লেয়ারদের খেলা দেখে। তবে 30 মিনিটের পর থেকেই দুই দলের প্লেয়াররাই তারা কিন্তু গোলমুখী আক্রমণ করা বেশি শুরু করে। ম্যাচের 32 মিনিটের মাথায় সাহাল আব্দুল সামাদের বাড়ানো বল নিয়ে অ্যাটাকে ওঠে জেমি ম্যাকলারেন। তবে বক্সের মধ্যে জেমি ম্যাকলারেনকে পেছন থেকে টেনে ধরে ফাউল করে আনোয়ার আলী, যার ফলে নিশ্চিত একটা পেনাল্টি পায় মোহনবাগান। তবে সেই পেনাল্টি থেকে বড়লোক বাপের বাউন্ডুলের ছেলের মতন বলটা উপর দিয়ে বাইরে পাঠিয়ে দেয় জেসন কামিংস, যার ফলে একটা নিশ্চিত গোল থেকে এগিয়ে যাওয়ার পথে বাধাপ্রাপ্ত হতে হয় মোহনবাগানকে। আর বড় ম্যাচে যে গোলের সুযোগ তেমন একটা আসবে না সেটা কিন্তু তোমাদের জানিয়েছিলাম, যার ফলে সুযোগের সদ্ব্যবহার কিন্তু করতে হবে দুই দলের প্লেয়ারদের। আর সেই মতনভাবেই ম্যাচের 35 মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে একটা দুর্দান্ত গোল তুলে আনে ইস্টবেঙ্গলের সেই মরক্কান স্ট্রাইকার হামিদ আহাদাদ। জেসন কামিংসের গোলের খেসারতটা যে ভালোভাবেই হামিদ দিয়ে দিল সেটা কিন্তু স্পষ্ট। তো এর কিছুক্ষণ পরেই ইস্টবেঙ্গলের কাছে আরও একটা দুর্দান্ত সুযোগ চলে আসে গোল ব্যবধানটাকে বাড়িয়ে নেওয়ার। তবে ইস্টবেঙ্গলের তরফ থেকে নেওয়া শটটা বার পোস্টে লেগে বাইরে চলে আসে। এরপর সেই হামিদের পা থেকেই তারপর কিন্তু আরও একটা গোলের সহজ সুযোগ মিস হয় ইস্টবেঙ্গলের। নাহলে কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই মিনিমাম 3 গোল তুলে নিতে পারত ইস্টবেঙ্গল। তবে অপর দিক দিয়ে যে মোহনবাগানও তারা ছেড়ে দেওয়ার পাত্র নয় সেটা আমরা সকলেই জানি। আর ঠিক সেই মতনভাবেই ম্যাচের একদম শেষ মিনিটে সাহাল আব্দুল সামাদ ও লিস্টন কোলাসোর বুদ্ধিদীপ্ত ফুটবলের কারণে আপুইয়া সে কিন্তু একটা দুর্দান্ত শট রাখে ইস্টবেঙ্গলের বার পোস্টের দিকে, এবং সেই বলটা ইস্টবেঙ্গলের বার পোস্টের মাথায় লেগে সেটা কিন্তু গোল লাইনের মধ্যে চলে যায়, যার ফলে মোহনবাগানের হয়ে একটা দুর্দান্ত গোল কিন্তু তুলে আনে আপুইয়া। আর এই আপুইয়ার গোলটা যে প্রথমার্ধে সকল সবুজ মেরুন সমর্থকদের বেশ খানিকটা স্বস্তি জোগালো সেটা বলাই যায়, কারণ জেসন কামিংসের করা পেনাল্টি মিস থেকে ইস্টবেঙ্গলের হয়ে হামিদ গোল তুলে এনে ইস্টবেঙ্গলকে এগিয়ে নিয়ে যায়, যার ফলে মোহনবাগান কিন্তু অনেকটাই চাপে পড়ে যায়। কারণ প্রথমার্ধে যদি গোলটা পরিশোধ না করা যেত তাহলে কিন্তু মোহনবাগানের জন্য দ্বিতীয়ার্ধে আরও বেশি চাপ সৃষ্টি হতো। আর সেই মতনভাবেই আপুইয়ার দুর্দান্ত শট থেকে গোল তুলে নিয়ে এসে মোহনবাগানের জন্য কিন্তু অনেকটাই স্বস্তি নিয়ে আসলো সেই মোহনবাগান দলের মিডফিল্ড জেনারেল আপুইয়া। তো যাই হোক, এইভাবেই প্রথমার্ধের শেষে 1-1 ফলাফল নিয়েই ড্রেসিং রুমে ফেরে দুই দলের প্লেয়াররা। তবে এরপর দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় দুই দলের প্লেয়ারদের কাছ থেকেই। দ্বিতীয়ার্ধে যেন মনে হচ্ছিল দুই দলের প্লেয়াররা তারা তাদের গোল ব্যবধানটাকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য মাঠের মধ্যে নিজেদেরকে উজাড় করে দিচ্ছে। তো এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন তিনি মাঠে নামান তাদের জাপানি স্ট্রাইকার হিরোসিকে। আর হিরোসি মাঠে নেমেই সে কিন্তু একটা দুর্দান্ত সুযোগ পায় গোল করার। তবে হিরোসির ফুটবল ভাগ্য দেবতা সাথ না দেওয়ার জন্য হিরোসি সে কিন্তু মাঠে নেমেই সমর্থকদের মন জয় করতে ব্যর্থ হলো। তো এরপর দুটি দল তারা কিন্তু আরও বেশ কিছু আক্রমণ গড়ে তোলে বিপক্ষের বার পোস্টের দিকে। তবে দুটি দলের প্লেয়ারদের কাছ থেকেই আর কিন্তু তেমন একটা গোল দেখা যায়নি, যার ফলে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের দ্বিতীয়ার্ধটা গোল শূন্যভাবেই শেষ হয়। মানে দ্বিতীয়ার্ধের শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল এসে দাঁড়ায় 1-1, যার ফলে খেলাটা এক্সট্রা টাইমের দিকে গড়ায়। তবে এক্সট্রা টাইমের 15-30 মিনিটের মধ্যে দুটি দলের কাছে বেশ কিছু গোলের সুযোগ আসলেও দুটি দলের কাছ থেকে আর কিন্তু কোনো গোল দেখা যায়নি, যার ফলে এই আধ ঘন্টার এক্সট্রা টাইমের শেষেও সেই ম্যাচের ফলাফলটা দাঁড়ায় 1-1, যার ফলে ম্যাচটা পেনাল্টির দিকে গড়ায়। এবং পেনাল্টি শুট আউটে জয় গুপ্তার গোলটা সেভ করে এই মরশুমের এই ঐতিহ্যবাহী শিল্ড মোহনবাগানের ঘরে তুলে নিয়ে আসলো মোহনবাগান দলের বাজ পাখি সেই বিশাল কায়েত। এবং এই জয়ের সাথেই মোহনবাগান তারা কিন্তু তাদের 21তম আইএফএ শিল্ড জয় করে নিল। তো বন্ধুরা, আজ দুই দলের খেলা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।